ওয়েলকাম টু শঙ্খমণি একাডেমি। যারা সিএনসিআই বা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের যেটা স্টাফ নার্সের এক্সামিনেশন সেখানকার ফর্ম ফিল করেছিলে তাদের জন্য গুড নিউজ যে অ্যাডমিট কার্ড তারা কিন্তু রিলিজ করেছে। তো কী করে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব চলো দেখে নিই। প্রথমে আমরা সিএনসিআইয়ের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যাব, www.cnci.exam.com যাব। সেখানে গেলে এই ইন্টারফেসটা ওপেন হবে cnciexams.com এর। সেটা ওপেন করলে এখানে দেখো একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে সিএনসিআই স্টাফ নার্স 2021 অ্যাডমিট কার্ড আর লাইভ, ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড দ্য সেম ফ্রম দেয়ার লগ ইন প্যানেল। তো ক্যান্ডিডেট আইডি এবং পাসওয়ার্ড যেটা তোমাদের কাছে আছে সেগুলো দিয়ে কিন্তু তোমরা লগ ইন করবে। লগ ইন করার পরে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচা এন্টার করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাডমিট কার্ডটা ভালো করে পড়ে দেখবে যে কোথায় তোমার সিট আছে, কোথায় এক্সাম সেন্টারের কোড কি, কোন ডেটে এক্সাম। তো এক্সামের ডেট হচ্ছে 4 জুলাই 2021। রিপোর্টিং টাইম কখন? 60 মিনিটস প্রায়ার টু কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। টাইম অফ এক্সামিনেশন 11টা, সেই জন্য তোমাকে 1 ঘন্টা আগেই পৌঁছে যেতে হবে। 10টার মধ্যে কিন্তু তোমাকে রিপোর্ট করতে হবে। 60 মিনিটস বলে দিয়েছে। ভেন্যু দেওয়া থাকবে, এক্সাম সেন্টার কোড দেওয়া থাকবে। অবশ্যই তোমাদের নামের স্পেলিং এবং ফটো সেটা ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। অ্যাডমিট কার্ডের যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফর দ্য অ্যাপ্লিক্যান্ট, সেটাও ভালো করে পড়ে নেবে। এখানে কিন্তু লেখা আছে যে ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়েই কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে, অন্য কোনো কালার কিন্তু তোমরা ইউজ করতে পারবে না। আইদার ব্লু কিংবা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু এক্সামিনেশন তোমরা দিতে পারবে। এক্সামিনেশনটা হবে ওএমআর সিটে, অফলাইন মোডে হবে। ওএমআর সিটে তোমাদেরকে কিন্তু এক্সামটা দিতে হবে। আর যে কোনো ফটো আইডি কিন্তু মাস্ট। উইদাউট ফটো আইডি, সেটা আধার হতে পারে, ভোটার হতে পারে, প্যান হতে পারে, যে কোনো একটা অথরাইজড ফটো আইডি, গভর্নমেন্ট রেজিস্টার্ড ফটো আইডি নিয়ে কিন্তু তোমাকে পরীক্ষার হলে ঢুকতে হবে। কি কি আইটেম প্রহিবিটেড সেটা দেখিনি চলো। কোনো টেক্সচুয়াল মেটেরিয়াল যেমন প্রিন্টেড বা রিটার্ন নোট, প্লাস্টিক পাউচ, রিটার্ন প্যাড, ইরেজার, এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এনি ইলেকট্রনিক ডিভাইস যেমন ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, রিস্ট ওয়াচ, হেলথ ব্যান্ড, ক্যালকুলেটর, পেন ড্রাইভস, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তোমাকে ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে। All ornaments and other items like bracelet, ring, pin, pendant, wallet, goggles, handbag, belt, ক্যাপ, এগুলো নিয়ে যাওয়া যাবে না। এনি এডিবল আইটেম ওপেন্ড অর প্যাকড, সেটাও কিন্তু খাবারের জিনিস নিয়ে যাওয়া যাবে না। এনি আদার আইটেম উইচ কুড বি ইউজড ফর আনফেয়ার মিনস ফর হাইডিং কমিউনিকেশন ডিভাইসেস, স্পাই ক্যামেরা এটসেট্রা, এগুলোও কিন্তু নিয়ে যাওয়া যাবে না। শুধুমাত্র অ্যাডমিট কার্ড, ফটো আইডি প্রুফ উইথ পেন, ব্ল্যাক অর ব্লু, এটা কিন্তু তুমি নিয়ে যেতে পারবে। আর কি, ওয়ারিং আ মাস্ক অর ফেস কভার ইজ ম্যান্ডেটরি ফর অল ক্যান্ডিডেটস উইদাউট ফেস মাস্ক উইল নট বি অ্যালাউড ইনটু দ্য এক্সামিনেশন সেন্টার। মাস্ক পরে অবশ্যই যেতে হবে। এটা গেল অ্যাডমিট কার্ডের ব্যাপার। এবার মেন পেজটায় তুমি যদি যাও, সেখানে ওপরে কিন্তু তুমি দেখতে পারবে লেখা আছে এফএকিউ ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেটা স্টাফ নার্সের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল তার কিছু এফএকিউ দেওয়া আছে। আর কি আছে, হাউ টু ফিল ওএমআর, সেটাও কিন্তু বলে দেওয়া আছে। চলো ওটা দেখে নিই আমরা এফএকিউতে কী বলা আছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্সে। তো এটা তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারবে। মোটামুটি আমি রাফলি একটা বলে দিচ্ছি। চলো, হোয়াট ইজ দ্য ডেট অফ এক্সামিনেশন, সেটা 4 জুলাই, সানডে। টাইমিং অফ এক্সামিনেশন 11টা থেকে 1টা অবধি, 2 ঘন্টার কিন্তু এক্সামিনেশন হবে। হোয়াট ইজ দ্য মোড অফ কন্ডাক্টিং দ্য টেস্ট, দ্য টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন পেপার অ্যান্ড পেন মোড অনলি, অফলাইন হবে পেন পেপার দিয়ে, অনলাইন কোনো সিবিটি কিন্তু হবে না। হোয়াট ইজ দ্য স্কিম অফ দ্য এক্সাম, এক্সামের কীরকম প্যাটার্ন থাকবে চলো দেখে নিই। মার্কস কীরকম ডিভিশন করা আছে। জেনারেল নার্সিংয়ের থাকবে 50 মার্কস, অঙ্কোলজি থিওরি থাকবে 25 মার্কস, অঙ্কোলজি প্র্যাকটিক্যাল থাকবে 25 মার্কস। মানে অঙ্কোলজির ওপরে কিন্তু অনেকটা
এরা জোর দিচ্ছে অঙ্কোলজি অবশ্যই তোমরা ভালো করে পড়ে যেও, অঙ্কোলজির পুরোটা, সেটা থিওরি হোক প্র্যাকটিক্যাল হোক, পুরোটা কিন্তু ভালো করে পড়ে যেও, কারণ 100-এর মধ্যে 50 কিন্তু অঙ্কোলজি থেকেই থাকবে। যেটা আগের বারের পরীক্ষায় যারা বসেছিল তারা জানো যে আগের বছর কিন্তু অঙ্কোলজি নিয়ে কোনো কোয়েশ্চেনই আসেনি, পুরোটাই মেডিকেল সার্জিক্যালের ওপরে অবস্টেটিক্স থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছিল। এবছর কিন্তু স্পেসিফাই করে দিয়েছে যে অঙ্কোলজি থেকে, থিওরি থেকে 25 এবং প্র্যাকটিক্যাল থেকে 25 আসবে। টোটাল 50 অঙ্কোলজি বার চলে গেল এবং বাকি যে 50 থাকছে সেটা জেনারেল নার্সিং। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোথায় তুমি স্ট্রেস দেবে এবং কোথায় একটু কম স্ট্রেস দিলেও হবে। আর কয়েকদিন বাকি আছে পরীক্ষার, তো ভালো করে প্রিপেয়ার করো নিজেকে। আর দেয়ার এনি নেগেটিভ মার্ক ফর রং আনসার? ইয়েস, ফর ইচ রং আনসার 2 মার্কস উড বি ডিডাক্টেড। মানে একটা তুমি যদি ভুল করো 2 মার্কস কিন্তু তোমার কাটা যাবে। ফর ব্ল্যাঙ্ক রেসপন্স দেয়ার উইল নট বি এনি নেগেটিভ মার্কিং। মানে তুমি যদি কোনো আনসার না দাও সেখানে কিন্তু মার্কসটা তোমার 0 হবে, নেগেটিভ কোনো মার্ক হবে না। মানে বুঝতেই পারছো, যেহেতু নেগেটিভ মার্কিং আছে তোমাকে চেষ্টা করতে হবে যেটা তোমার মনে হচ্ছে কারেক্ট সেই অপশানটাই আমি চুজ করব, যেটা আমি জানি 100% কারেক্ট হবে। আর যেটা আমার মনে হচ্ছে কনফিউশন আছে, আমি জানি না এটার কারেক্ট আনসারটা কী, সেটা তুমি দিয়ে দিলে এবং আনসারটা ভুল হয়ে গেল। মোট একটা যদি আনসার ভুল হয়, মোট যদি তুমি 100-র মধ্যে অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি 80 পাও, সেখান থেকে কিন্তু একটার জন্য 2 বাদ চলে গেল, সেখানে কিন্তু 78 হয়ে গেল, নাম্বারটা কিন্তু কমে যাচ্ছে। সুতরাং নেগেটিভ মার্কিং করো না, চেষ্টা করবে যাতে নেগেটিভ মার্কিং যাতে কম হয়। সেই জন্য অলরেডি আমার ইউটিউব চ্যানেলে শঙ্খমণি একাডেমিতে অলরেডি আমার কিন্তু দেওয়া আছে যে কীভাবে তুমি রিডিউস করতে পারবে নেগেটিভ মার্কিং এবং কারেক্ট অপশানটা গেস করে আসতে পারবে। সেই ভিডিওটা পারলে তুমি একটু দেখে নিও, আর সেটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে বা তুমি সার্চ করলেও পেয়ে যাবে। তো চলো দেখে নিই বাকি। হোয়াট ইজ দ্য মিডিয়াম অফ দ্য কোয়েশ্চেন পেপার? দ্য মিডিয়াম অফ দ্য কোয়েশ্চেন পেপার অফ দ্য এক্সাম উড বি ইংলিশ অনলি, শুধুমাত্র ইংলিশেই কোয়েশ্চেন থাকবে। ক্যান আই উইথড্র মাই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড গেট দ্য রিফান্ড অফ দ্য ফি পেড? অ্যাপ্লিকেশন ফর্মটা কি রিফান্ড পাওয়া যাবে যদি তুমি উইথড্র করে নাও? এটা কিন্তু পাওয়া যাবে না। আই মেড অ্যান এরার ইন ফিলিং দ্য ডিটেলস ইন দ্য ফর্ম, হাউ ডু আই কারেক্ট ইট? ফর্ম ফিল করার সময় তুমি কিছু ভুল করে ফেলেছো, তাহলে সেটা তুমি এখন কিভাবে কারেক্ট করবে? বলেছে নো ইনফরমেশন ক্যান বি চেঞ্জড নাও, আর কিন্তু করা যাবে না। এবার এক্সাম রিলেটেড চলো দেখে নিই। হাউ ডু আই গেট মাই অ্যাডমিট কার্ড? এটা অলরেডি আমি বলে দিয়েছি কীভাবে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ইফ আই ডু নট গেট মাই অ্যাডমিট কার্ড হুম শুড আই কন্ট্যাক্ট? আমি যদি অ্যাডমিট কার্ডটা না পাই আমি কাকে কন্ট্যাক্ট করব? তো এখানে দেখো লেখা আছে, ইমেল একটা আইডি দেওয়া আছে cnciexamhelpline@gmail.com, এখানে তুমি মেল করতে পারো, কিংবা একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে হেল্প ডেস্কের, 2টো নাম্বার দেওয়া আছে, সেই 2টো নাম্বার যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই 2টো নাম্বারেও কিন্তু তোমরা কল করে ওদেরকে জানাতে পারো যে আমি এক্সাম ফর্ম ফিল করেছিলাম কিন্তু অ্যাডমিট কার্ড আমি পাচ্ছি না, ওরা তোমাকে গাইড করবে। Whom can I contact in case my admit card has some issue or I am not able to download my admit card? যদি তোমার অ্যাডমিট কার্ডে কোনো ভুল থাকে বা তুমি কোনো কারণে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, তাহলেও কিন্তু এই সেম যে হেল্প ডেস্কের নাম্বার আছে সেখানে কিন্তু তোমরা কল করতে পারো, কিংবা যে মেল আইডিটা আছে cnciexamhelpline@gmail.com, সেখানেও তোমরা মেল করে জানাতে পারো, তারা হেল্প করে দেবে। ওয়্যার ক্যান আই গেট দ্য ডিটেলস অফ এক্সাম সেন্টার? এটা তো অ্যাডমিট কার্ডে লেখা আছে। ক্যান আই চেঞ্জ মাই এক্সাম সেন্টার আফটার রিসিভিং অ্যাডমিট কার্ড? অ্যাডমিট কার্ড রিসিভ করার পরে কি এক্সাম সেন্টার চেঞ্জ করতে পারবে না। অ্যাডমিট কার্ডে যেটা আছে সেখানেই কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে হবে। হোয়াট ইজ দ্য রিপোর্টিং টাইম? সেটাও কিন্তু দেওয়া আছে যে 11টা থেকে পরীক্ষায়, তার 1 ঘন্টা আগে তোমাকে রিপোর্ট করতে হবে, মানে 10টায় তোমাকে রিপোর্ট করে যেতে হবে। হোয়াট ইজ দ্য লেটেস্ট টাইম ফর এন্ট্রি ইন্টু দ্য এক্সাম center? Gate closing time will be 20 minutes after the commencement of exam on 4th July. No candidate shall be permitted to enter after commencement of exam. মানে পরীক্ষা শুরু হওয়ার 20 মিনিট আগে গেট বন্ধ হয়ে যাবে, সুতরাং পরীক্ষা শুরু হওয়ার 20 মিনিট আগে লাস্ট চান্স তোমার ভেতরে ঢোকার। হাতে টাইম নিয়ে আগে বেরিয়ে যাও, আগে গিয়ে বসে থাকো, কোনো অসুবিধা নেই, যেন দেরি না হয়ে যায়। ক্যান আই লিভ দ্য টেস্ট হল ইফ আই কমপ্লিট দ্য টেস্ট বিফোর টাইম? যদি তোমার সময়ের আগে শেষ হয়ে যায় তুমি কি বেরিয়ে যেতে পারবে? না, বেরিয়ে যেতে পারবে না, সবার শেষ হবে, টাইম শেষ হবে, তারপরেই তুমি বেরোতে পারবে। হোয়াট আর দ্য আইটেমস হুইচ আর পারমিটেড ইনসাইড দ্য টেস্ট হল? পরীক্ষার হলে তুমি কী কী নিয়ে যেতে পারবে? ইউ আর পারমিটেড টু ক্যারি অনলি দ্য ফলোয়িং আইটেমস টু দ্য সেন্টার। কী কী না, পেন, যেটা ব্ল্যাক অথবা ব্লু কালারের বল পয়েন্ট পেন হতে হবে, পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, 500 ml ওয়াটার বটল তুমি নিয়ে যেতে পারবে, পার্সোনাল হ্যান্ড স্যানিটাইজার 50 ml সেটা নিয়ে যেতে পারবে, ভ্যালিড আইডি কার্ড
সেটা নিয়ে যেতে পারবে, আর পার্সোনাল ফেস মাস্ক, এগুলো ছাড়া আর তুমি কিচ্ছু কিন্তু নিয়ে যেতে পারবে না। শুড আই ক্যারি সাম ব্ল্যাঙ্ক শিট টু দ্য এক্সাম সেন্টার ফর ডুইং রাফ ওয়ার্ক? রাফ ওয়ার্ক করার জন্য তুমি কি কিছু ব্ল্যাঙ্ক পেজ নিয়ে যাবে? না, ওরা প্রোভাইড করবে, বা যেটা বুকলেট, কোয়েশ্চেন বুকলেট থাকবে, সেখানে স্পেস দেওয়া থাকবে, সেখানে তুমি রাফ ওয়ার্ক করতে পারবে। শুড আই ক্যারি ক্যালকুলেটর? নো, ক্যালকুলেটর তুমি ক্যারি করতে পারবে না। ইফ আই কমিট অ্যান এরর ইন রাইটিং মাই রোল নাম্বার অন মাই ওএমআর শিট, হোয়াট শুড আই ডু? হাউ ডু আই কারেক্ট ইট? তুমি ওএমআর যেটা দিয়েছে, ওএমআর শিটে যে রোল নাম্বারটা তুমি লিখছো, সেখানে যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তুমি কি করবে? You should be careful while filling the details on your OMR answer sheet. In case you commit any error in writing the details, inform the invigilator in the room. However, the OMR answer sheet will not be replaced. তুমি যদি কোনো ভুল করে থাকো, তোমার হলের যে ইনভিজিলেটর আছে তাকে তুমি ইনফর্ম করো। তবে বলছে যে ওএমআর শিট কিন্তু একবারই দেওয়া হবে, দুবার দেওয়া হবে না। সুতরাং খুব কেয়ারফুলি ওএমআর শিটটা কিন্তু তুমি ফিল আপ করো, যেন মাথা ঠান্ডা থাকে, ভুল যেন না হয়। রোল নাম্বার ভুল হলে কিন্তু পুরোই গেল। উইল দ্য কোয়েশ্চেন পেপার বি বাইলিঙ্গুয়াল অর অনলি ইন ইংলিশ? কোয়েশ্চেন পেপার শুধুমাত্র ইংলিশেই হবে। ডু আই হ্যাভ টু সারেন্ডার দ্য অ্যাডমিট কার্ড টু দ্য ইনভিজিলেটর? অ্যাডমিট কার্ড কি দিয়ে দিতে হবে? না, অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়ার দরকার নেই। ক্যান আই টেক দ্য কোয়েশ্চেন পেপার বুকলেট উইথ মি আফটার দ্য এক্সাম? এক্সাম শেষ হওয়ার পরে কি কোয়েশ্চেনটা তুমি তোমার সাথে নিয়ে যেতে পারবে? না, কোয়েশ্চেন বুকলেটটাও তোমাকে জমা দিয়ে আসতে হবে। অ্যাম আই রিকোয়ার্ড টু ক্যারি আ ফটোগ্রাফ টু অ্যাফিক্স অন দ্য অ্যাটেন্ডেন্স শিট? ছবি কি নিয়ে যেতে হবে? নো, ইউ আর নট রিকোয়ার্ড টু অ্যাফিক্স এনি ফটোগ্রাফ অন দ্য অ্যাটেন্ডেন্স শিট। তোমাকে কোনো পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ কোনো ছবিই কিন্তু তোমাকে নিয়ে যেতে লাগবে না, যেটা অনেক পরীক্ষায় বলে নিয়ে যেতে। এই পরীক্ষায় এরা ক্লিয়ারলি বলে দিয়েছে যে তোমাকে কোনো ছবি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওখানে লাগানোরও কোনো দরকার নেই ছবি। ক্যান আই টেক দ্য ওএমআর আনসার শিট উইথ মি আফটার কনক্লুশন অফ দ্য এক্সাম? এক্সাম হওয়ার পর কি ওএমআর শিটটা আমি নিয়ে যেতে পারবো? অবভিয়াসলি না, তাহলে আর কি করে কারেক্ট হবে। চলো, পোস্ট এক্সাম রিলেটেড কিছু কোয়ারি যদি থাকে সেগুলো দেখে নিই। উইল আই গেট অ্যান অপরচুনিটি টু ভিউ মাই রেসপন্স দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড দ্য অ্যান্সার্স? আমি কি রিভিউ করতে পারবো? রিভিউ করতে পারবে, একটা মিনিমাম একটা ফিস দিতে হবে। ফিস দেওয়ার পরে তুমি তোমার ওএমআর শিটটা কিন্তু রিভিউ করতে পারবে। আর সিএনসিআই এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু এরা কোয়েশ্চেন্সও দিয়ে দেবে এবং প্রভিশনাল অ্যান্সার কিও দিয়ে দেবে ওয়েবসাইটে। তোমার যদি মনে হয় যে কোয়েশ্চেনের সাথে অ্যান্সার কি এর কিছু গরমিল আছে, মানে ওরা যে অ্যান্সারটা প্রোভাইড করেছে সেটা হয়তো কারেক্ট নয়, তুমি ওদেরকে মেল করে জানাতে পারো। ওরা কিন্তু ওই অবজেকশনের অনলাইন অবজেকশন ফিল করার জন্য কিন্তু লিঙ্ক ওরা ওপেন করবে। হোয়াট ইজ দ্য ইভ্যালুয়েশন মেথোডোলজি? কীভাবে ইভ্যালুয়েশন হবে সেটাও দেওয়া আছে, সেটা পড়ে নিও তোমরা। রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট উইল বি প্রসেসড অ্যান্ড হোস্টেড অন সিএনসিআই ওয়েবসাইট। ওয়েবসাইটটাকে দেখতে বলছে ডেলি, ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে রেজাল্ট কবে বেরোবে। ক্যান আই অ্যাপ্লাই ফর রিচেকিং মাই আনসার আফটার দ্য রেজাল্ট? না, সেটা রিচেকিং কিন্তু করা যাবে না। হোম শুড আই কন্ট্যাক্ট ইন কেস অফ এনি নিড? তোমার যদি কোনো স্টেজে কোনো দরকার হয়, তুমি কার সাথে কন্ট্যাক্ট করবে? মেল আইডি দেওয়া আছে অফিসিয়াল, সেটা হলো সিএনসিআই এক্সাম হেল্পলাইন @gmail.com, কিংবা হেল্প ডেস্কের যে নাম্বার দুটো দেওয়া আছে 9311050766, 8882916810, এই দুটো নাম্বার যেটা দেওয়া আছে, এই দুটো নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। এটা চলে গেল ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যেগুলো সাধারণত ক্যান্ডিডেটের মনে থাকে, সেই রিলেটেড কিছু জিনিস। এবার হাউ টু ফিল ওএমআর সেটাও দেখে নিই, কারণ এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে আমি ওএমআর শিটটা যে রোল নাম্বারটা অ্যাটলিস্ট ফিল করব, সেটা যেন ঠিকঠাক হয়, না হলে আমার খাতাটাই পুরো বাতিল হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। এখানে এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ইফ ইউর রোল নাম্বার ইজ 964321, তাহলে কিভাবে তুমি বক্সে ফিল করবে? দেখো, রোল নাম্বার হচ্ছে 964321, এখানে 0 1 2 3 থেকে 9 অবধি বক্স করে লেখা আছে। তো যে সংখ্যাটা লেখা আছে তার নিচে সেই সংখ্যার যে গোল করা বক্স আছে বা সার্কেল করা আছে, সেখানে পুরোপুরি ব্ল্যাক বা ব্লু দিয়ে পুরোপুরি কভার করে দিতে হবে। যেমন 9, ফার্স্ট ডিজিটটা হলো 9,
তাহলে 9-এর নিচে যে 9টা লেখা আছে শেষে, সেটা পুরোপুরি ফিল করে ব্ল্যাক 9, তারপরে 6 সেই রকমভাবে 6টা খুঁজে পুরোপুরি ফিল করে দেওয়া, 4 সেটাও পুরোপুরি ফিল করে দেওয়া। কখনোই হাফ ফিল বা একটা টিক বা একটা সার্কেল এরকম করো না, যেরকম ছবিতে দেওয়া আছে সেই রকমই পুরোটা ফিল করার চেষ্টা করবে। তো এইভাবে আমরা রোল নাম্বারটা ফিল করব। সেম যেটা সেন্টার কোড সেটাও তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। সেন্টার কোডটাও যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল 0747 যদি থাকে, 0টাতে করবে, তারপরে 7-এ করবে, তারপরে 4-এ করবে, তারপরে 7-এ করবে। এখানে কিন্তু ভুল করে মাথা যদি ঠান্ডা না থাকে ভুল হয়ে যেতে পারে। 0 আমি করতে চাইছি, আমি করে ফেললাম 1-এ, এরকম একদমই করো না। মাথাটা ভীষণ ভীষণ রকমভাবে ঠান্ডা রেখো। ঠান্ডা রেখে কিন্তু তোমরা এই পরীক্ষার হলে যেও। সেরকমই কোয়েশ্চেন বুকলেটের নাম্বারও থাকবে, সেটাও তোমাকে ওএমআর শিটে ফিল করতে হবে। কোয়েশ্চেন বুকলেটের নাম্বার ভালো করে দেখো, দেখে সেই রকমভাবে সেম সার্কেলটা পুরোটা ফিল করে দাও। ফিল করে কোয়েশ্চেন বুকলেটের নাম্বারটা দাও। এবার কোয়েশ্চেনের সেট থাকে, যে ABC কোন সেটের কোয়েশ্চেনের বুকলেট তোমার পড়েছে, সেই যদি এ সেট পড়ে তাহলে এটাকে তোমাকে পুরোপুরি ফিল করে দিতে হবে। এইভাবে আমরা ফিল করব ওএমআর শিট। একবার দেখে নিই যে সিট কতগুলো আছে। স্টাফ নার্সের জন্য সিট আছে 106টা, আনরিজার্ভদের 39, প্লাস 4 হলো পিডব্লিউডি, এসসি 22টা, এসটি 5টা, ওবিসি 26টা, ইকোনমিক উইকার সেকশনের 10টা। টোটাল কিন্তু 106টা সিট আছে। এজ লিমিট হলো 35 ইয়ার্স। আর যেটা স্যালারি সেটা হচ্ছে লেভেল 7, মানে 44,900 থেকে কিন্তু স্টার্ট হচ্ছে বেসিকটা। পরীক্ষা যারা দিচ্ছ খুব ভালো করে পরীক্ষা দাও। সবার জন্য বেস্ট অফ লাক। প্রিপারেশন যে কদিন বাকি আছে ছুটিয়ে পড়াশোনা করে একদম সুন্দর পরীক্ষা দাও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলটাতে তুমি যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।